হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি উঠে মশারি তুললাম, কাঁথা কম্বল ভাঁজ করে এখন বিছানা ঝাড়ছি। আজকে উঠতে লেট হয়ে গেছে, সারা রাত বৃষ্টি ছিল আর এখনও বৃষ্টি পড়ছে। দেখো জানালা দিয়ে দেখা যাচ্ছে, ওই আরেকটা জানালা দিয়ে সকাল সকাল গোল মিটিং বসেছে। এখন ঝাড়ু দেবো ঘর, ঝাড়ু দিয়ে বাসি কাজ সেরে রান্না বসাবো। সারা রাত বৃষ্টি, ঠিক আছে ঘুম ভালো হয়, কিন্তু সকালে দিনের বেলা বৃষ্টি ভালো লাগে না, ভিজে ভিজে কাজ করতে লাগে। দেখো গল্প করতে করতে ঘর ঝাড়ু দেওয়াও শেষ। আমার বরকে দেখো সকাল সকাল পান খাচ্ছে, এদিকে আমার দাঁত ব্রাশ করাও শেষ। ঢেঁকি শাকগুলো বাইরে রেখেছিলাম, বৃষ্টিতে ভিজেছে সারা রাত। আর ঢেঁকি শাক তো আমার অনেক প্রিয়। আগের দিন শ্রাদ্ধ গেছে একবারই, তাই খিচুড়ি নিয়ে এসেছে। আর এখানে চিড়ে, দই, মিষ্টি এগুলো দিয়ে দিয়েছে। বাসনগুলো ধুয়ে নিয়েছি, এদিকে সব কেটে কুটে ভাত বসিয়ে দিয়েছি, মশলাও বেটে নিয়েছি। আলু, কোয়াশ, পটল দিয়ে তরকারি, ঢেঁকি শাক, আলু ভাজি, করলা আলু ভাজি, এইগুলোই হবে এখন। দেখো আমার বলতে বলতে এদিকে ভাত তো হয়ে গেছে, তরকারিও বসিয়ে দিয়েছি। মহিলাদের রোজকার দিনের ডিউটি, ঝড় থাক বৃষ্টি থাক যাই থাক না কেন, খাওয়া তো খেতেই হবে, রান্নাও করতে হবে। রান্না শেষ, কালকের বাসি মাছ দিয়ে তরকারিটা রান্না করলাম। আর এই যে ভাজিগুলো, আমার মতো পেকে ঢেঁকি শাক ভালো পাও। আর ওই চিড়েগুলো দেখালাম না তখন, ওইগুলো ভাজা করেছি আমি। আর চিড়া না আমি ভাজা করে খেতেই ভালো পাই। আর গরুর দুধও বানিয়ে নিয়েছে, তাই জ্বলন্ত চুলায় বসিয়ে দিয়েছি। রাত, ওই যে কড়াইতে, ওইটা আগের দিনের দুধ। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।